পুজোর আগে আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে মালদার মানিকচকের বন্যা পরিস্থিতি। বিহারে কোশি নদীর বাঁধ খুলে দেওয়ায় হু হু করে জল ঢুকতে পারে মানিকচকের গঙ্গা ও ফুলহর নদীতে। সেই আশঙ্কার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে রবিবার লাল সতর্কতা জারি করা হলো মানিকচকের 5টি অঞ্চলে। সেই 5টি অঞ্চল হলো ভূতনি, দক্ষিণ চণ্ডীপুর, উত্তর চণ্ডীপুর, হিরানন্দপুর এবং মথুরাপুর এবং গোপালপুর। তাই এই সমস্ত অঞ্চলে এদিন সকাল থেকেই পুলিশ প্রশাসনের তরফে শুরু হয়েছে সচেতনতামূলক মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদে আশ্রয়ে থাকার বার্তা দেওয়া হচ্ছে। আর এই বার্তা পেয়ে এদিন সকাল থেকে ভূতনির বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে মানুষজন সরে পড়েছে নিরাপদ আশ্রয়ে। গত রাত্রে আমাদের এসপি ডিএম সাহেব এবং বিধায়িকা একটা মিটিং কল করেছেন রাত্রি 1টার সময়, যে আমাদের নেপাল এরিয়া যে কোশি আছে সেই ব্যারেজ থেকে সম্পূর্ণ 56টা গেট ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়ার কারণে আমাদের কোশি নদীতে প্রচুর জলের পরিমাণ বেড়ে গেছে। এবার গঙ্গা নদীতে পড়ে যাওয়ার পরে এবং গঙ্গারও জলের বেড়ে যাওয়ার একটা আভাস রয়েছে। সেখানে আমরা যেটা খবর পাচ্ছি যে 1 মিটার এর মতো জল বেড়ে যাবে। 1 মিটার মানে কম না, এতটা জল বাড়বে। আর যারা বাঁধের ওপারে লোক রয়েছে তাদের অবস্থা সত্যি খারাপ হয়ে যাবে। এবং বিগত 50 দিন ধরে এই যে লড়াই চলছে 9 আগস্ট থেকে কন্টিনিউ চলছে, আমাদের ব্লক প্রশাসন হন্যে হয়ে এলাকায় মানুষের সাথে রয়েছেন এবং কাজ করছেন। এবং যারা এখন ওই ভালনারেবল এরিয়াতে রয়েছেন, লো ল্যান্ডে রয়েছেন, তাদেরকে রেস্কিউ করার জন্য ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এবং গত রাত্রেই সেটা এমার্জেন্সি বেসিসে নেওয়া হয়েছে, যাতে যে সমস্ত এরিয়াগুলো লো ল্যান্ড আছে, ভালনারেবল রয়েছে, সেই এরিয়ার মানুষকে ভ্যাকুয়েট করে আমাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া যায়, যাতে প্রাণটা বাঁচুক মানুষের। এবং বাকি যে জিনিসগুলো সিস্টেম্যাটিকভাবে করার কথা, সিভিল ডিফেন্সের লোক রয়েছে, আমাদের ওয়াটার উইংসের লোক রয়েছে, এনডিআরএফের টিম রয়েছে, সবাইকে মিলিত এবং সম্মিলিত প্রচেষ্টায় আমরা যারা ইউথ রয়েছি প্রত্যেকেই মিলেমিশে দক্ষিণ চণ্ডীপুর, উত্তর চণ্ডীপুর এবং হিরানন্দপুর থেকে 3টে আলাদা আলাদা সেগমেন্টে সেই লোকগুলোকে আমাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়। এদেরকে নিয়ে যাওয়ার কী ব্যবস্থা করা হয়েছে? ওরা ওখান থেকে নৌকাতে করে আসবে ব্রিজ পর্যন্ত, ব্রিজ থেকে বাসে করে প্রত্যেকটা স্কুলে শেল্টার করা হয়েছে, সেই শেল্টারে পৌঁছে দেওয়া হবে। যারা আসতে চাইছে না, যে বাড়ি করছে, তাদেরকে কি বোঝানো হবে, বলা হবে? তাদের হাত জোড় করে অনুরোধ করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে এনডিআরএফ সিভিল ডিফেন্সের পক্ষ থেকে, যারা আপনারা নিরাপদ স্থানে চলুন, আপনাদের আগে সুরক্ষা, প্রাণ বাঁচাতে হবে। এই ডেঞ্জারাস একটা সিচুয়েশান আছে, সিচুয়েশানটাকে কন্ট্রোল করার জন্য আমাদের ব্লক প্রশাসন ওনাদের রিকোয়েস্ট করছেন এবং রিকোয়েস্ট করার মাধ্যমে কিন্তু অনেকে চলে আসছেন। এমএলএ সাহেব রাত্রে মেসেজ দিয়েছেন, একটা এতে খবরে মোবাইলে সমাজ মাধ্যমে খবর দিয়েছেন, মানুষের কাছে বার্তা পাঠিয়েছেন, নিজের এলাকার লোকজনকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছেন যে ওখান থেকে মানুষকে রেস্কিউ করে আনতে হবে। তারপরে আমাদের ব্লক প্রশাসন, ডিএম সাহেব, এসপি সাহেব, বিডিও সাহেব প্রত্যেকেই মানুষের কাছে গিয়ে মানুষের কাছে পৌঁছে হাত জোড় করে আবেদন জানিয়েছেন যে যাতে তারা স্বেচ্ছায় এখানে চলে আসে এবং তাদের রেস্কিউ করতে গিয়ে প্রশাসনের সহযোগিতা তারা করে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে ইমরান হাসান, আমি পঞ্চায়েত সমিতির সদস্য। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।